Welcome to Mr. SH and Mr. Rod FT Mr. SME on the mix. তো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই ধরনের ভিডিওটি ইদানিং টিকটকে খুব ভাইরাল হয়ে আসছে। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভাইরাল হওয়া এই ভিডিওটি এডিট করতে পারেন খুব সহজে, মাত্র 1 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকে মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস, আর অ্যাপসটি খুবই জনপ্রিয় টিকটক অ্যাপস। তো আমরা প্রথমে সোজা চলে যাব টিকটক অ্যাপস। তো প্লে স্টোর থেকে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা টিকটক অ্যাপসে চলে আসার পরে আমাদের প্রয়োজন পড়বে একটি টেমপ্লেটের, আর এই টেমপ্লেটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আমরা সোজা চলে যাব আমাদের প্রোফাইলে। আমার প্রোফাইলে আসার পর এখানে একটি ভিডিও আছে 2 নম্বরে, এই ভিডিওতে টাচ করবেন। এই ভিডিওতে টাচ করার পর এখানে যে ক্যাপকাট ফ্রি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর ইউজ টেমপ্লেট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এই অপশনে টাচ করবেন। তারপর আমাদের সামনে ঠিক আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইউজ টেমপ্লেট নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমাদের গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে ছবিগুলো দিয়ে এই ধরনের ট্রেনিং ভিডিওটা তৈরি করতে চাই, সেই ধরনের 2টা ছবি অ্যাডজাস্ট করে নেব। তো আপনি চাইলে আপনার ফেসবুকের স্ক্রিনশটটাও নিতে পারেন। সোজা আপনি চলে যাবেন ফেসবুকে। আপনার ফেসবুকে গিয়ে আপনার যে প্রোফাইল আছে, আপনি প্রোফাইলে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। তো প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে আসার পরে আমরা সোজা চলে যাব এই ফটোস এই অপশনে। এই অপশনে চলে আসার পরে আমরা আমাদের যে কোনো ছবি দিয়ে করতে পারি, অথবা প্রোফাইলে থাকা আমাদের প্রোফাইল পিক স্ক্রিনশট সেটা দিয়েও করতে পারি। তো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমাদের আরেকটা ছবি প্রয়োজন পড়বে। তো আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের পছন্দ করা সেই ছবিটা সিলেক্ট করে নেব। তো তারপর আমরা সেভ অপশন, ওই অ্যারো মার্কের নিচে যে নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে টাচ করব। এখানে টাচ করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন যদি ভিডিওটা আমরা প্লে করি, তো বন্ধুরা দেখলেন আমাদের ভিডিওটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এক্সপোর্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করব। তো এখানে বরাবরের মতো এবারও বলছি আমি আপনাদেরকে, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করবেন, কারণ এই অপশনে টাচ করলে আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। যদি আপনি এক্সপোর্টে টাচ করেন তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থেকে যাবে। তো আমরা এক্সপোর্ট উইদাউট এটা টাচ করব। তো এখানে আমাদের ডিফল্ট মিউজিকগুলো রয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এখানে মিউজিকগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ব্যাক অপশনে, আসতে হবে। ব্যাক অপশনে এসে আমাদের ক্যাপকাট অপশন চলে যেতে হবে। ক্যাপকাট অপশনে এসে আমাদেরকে এই প্লাস অপশন টাচ করে আমাদের যে ভিডিওটা এইমাত্র এডিট করলাম, সেই ভিডিওটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা এই ভিডিওর এই অপশনে টাচ করে এটাকে মিউট ক্লিপ অডিও এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পর আমরা এখান থেকে স্ক্রল করে এখানে অডিওতে চলে আসবো। অডিওতে চলে আসার পর যদি আমাদের কোনো ভিডিও থেকে আমরা যদি কোনো সং বা গান নিতে চাই, সেই জন্য আমাদের এক্সট্রাক্ট এই অপশনে টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পর আমরা যে ভিডিওটি থেকে একটি মিউজিক নেব, সেই ভিডিওটা আমরা টাচ করব। আমি এক্সাম্পল হিসেবে এটাই আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাড অপশন চলে আসবে। অ্যাড অপশনে আসার পরে আমাদের মিউজিকটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে মিউজিক চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনার কোনো যদি অডিও থাকে সেক্ষেত্রে আপনি সাউন্ডে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন।